হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বিবিসি এক্সপ্রেশনের নতুন এপিসোডে। আজকে খুব চমৎকার একটা টার্ম দিয়ে শুরু করব। আসলে সবগুলোই চমৎকার আমার কাছে। সিরিয়াল রিটার্নার। সিরিয়াল তো সিরিয়াল, রাইট? রিটার্নার, রিটার্ন থেকে রিটার্নার। গেস করুন তো কী হতে পারে? সিরিয়াল রিটার্নার মানে রিটার্ন করে সিরিয়াল, এরকম কিছু। দেখি, যে কিনা শপিং করে, কোনো কিছু কেনাকাটা করে যা কেনে তার বেশিরভাগ জিনিসই রিটার্ন করতে থাকে, বা পারলে সব জিনিসই রিটার্ন করে দেয়। এটা কিন্তু আছে, সত্য সত্য আছে। ধরেন দেখলো, পছন্দ হলো, নিল, নেওয়ার পরে মনে হতেছে যে না, এটা নিব না, আমার ভালো লাগতেছে না, ফেরত দেয়। কিছু সময় আসলেই আছে যেগুলো কেনার সময়, বিশেষ করে অনলাইনে কেনার সময় দেখা যায় যে আপনি যেভাবে দেখেছিলেন, যে কালারটা বা যে সাইজটা বা যেভাবে কোয়ালিটি, কিছু কিছু সময় সাথে সেটা পাওয়া যায় না। তো তখন দেখা যায় যে কেউ কেউ ওটা রেখে দেয়, যে থাক, যা কিনছি কিনছি। আবার কিছু মানুষ ফেরত দেয়, সেটা ঠিক আছে। বাট যদি এটা আপনার ক্রনিক পর্যায়ে চলে যায়, রাইট, যে কিছু মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, তো তখন এটা একটা প্রবলেম, তাই না? তাহলে এদেরকে বলা হয় সিরিয়াল রিটার্নার। ওকে, এক্সাম্পল দেখি। অনলাইন স্টোর্স ব্লক সিরিয়াল রিটার্নার্স। কিছু অনলাইন স্টোর্স আছে যারা কেনাবেচা করে মূলত অনলাইনের মাধ্যমেই। তো তারা তারা কিছু কিছু আছে যে ওরা সিরিয়াল রিটার্নারদের ব্লক করে দেয়। ধরেন আপনি একটা পণ্য কিনলেন, বা আমার কথা দিয়ে বলি, আমি ধরেন একটা পণ্য কিনলাম আপনার কাছ থেকে। তো টোটাল 5 বার পণ্য কিনলাম, 5 বারের ভিতরে 4 বারই আমি আপনাকে পণ্যটা ফেরত দিয়েছি। তো এটা কোম্পানির জন্য ডেফিনেটলি একটা বদারিং ব্যাপার, তাই না? তখন আপনি কি করলেন? আপনি আমাকে ব্লক করে দিলেন। সো আমি চাইলেও আর আমি অর্ডার করতে পারবো না। সো আমার মতো কাস্টমার আপনার দরকার নেই, রাইট? সো আমি থাকার থেকে না থাকা ভালো। সো এটা আপনাকে ব্লক করে দিলেন, কারণ আমি সিরিয়াল রিটার্নার। সো তাই বলছে যে অনলাইন স্টোর্স ব্লক সিরিয়াল রিটার্নার্স। ওকে, নেক্সট ওয়ার্ড, মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কার। সো হোয়াট ইজ মাইক্রো ওয়ার্কার? ছোট ছোট ডিজিটাল কাজ করে আয় করা মানুষ। অর্থাৎ ধরেন আপনি একটা, ধরেন আপনি কি, আপনি একটা বই ছেপেছেন, রাইট? আপনার নিজের লেখা, সে বইটা আপনি বিক্রি করবেন। এখন আপনি চাচ্ছেন যে এই বইটা আমি শুধুমাত্র যারা প্যারেন্টস তাদের কাছে বিক্রি করব, কারণ বইটা প্যারেন্টিংয়ের ওপর, কীভাবে বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়। এইবার আপনি কিভাবে করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে ঠিক আছে, প্যারেন্টসদেরকে আমি মেইল পাঠাবো। মেইল পাঠিয়ে আমি আমার বইয়ের কথাটা বলবো, বইয়ের ছবি টবি দিয়ে বলবো যে এরকম এরকম এই। এখন মেইল অ্যাড্রেস কোথায় পাবেন, তাই না? তো আপনি কি করলেন? আপনি একজন মানুষ যে এই সমস্ত কাজ ভালো বুঝে, মেইল অ্যাড্রেস সংগ্রহ করার কাজ। আপনি বললেন কি, ঠিক আছে, তুমি আমাকে জাস্ট 100টা মেইল অ্যাড্রেস কালেক্ট করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে 1000 টাকা দিব, বা এরকম একটা অ্যামাউন্ট দিব। তো এই যে ছোট্ট একটা কাজ, এটা করতে তার হয়তো বা কত, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগলো, অল্প একটু সময় লাগলো। এর মধ্যে তার 1-2 হাজার টাকা ইনকামও হয়ে গেল। এরকম ছোট ছোট কাজ যেগুলো মূলত ডিজিটালি করা হয়, অনলাইনে বা কম্পিউটার ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে করা হয়, এগুলোকে বলা হয় মাইক্রো ওয়ার্ক। আর যারা এটা করে এদেরকে বলা হয় মাইক্রো ওয়ার্কার। ওকে, একটা ওয়েবসাইটও ছিল খুব বিখ্যাত, এখনও আছে কিনা জানি না, সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার। মেবি এখনও আছে। আমি নিজেও একসময় এখানে ছোটো ছোটো কাজ করতাম। মাইক্রো ওয়ার্কার এরকম ওয়েবসাইট একটা না, আরও অনেকেই আছে, রাইট? তো ওটার নামই এক মুহূর্তে মনে আসলো, মাইক্রো ওয়ার্কার। তাহলে হি আর্নস অ্যাজ এ মাইক্রো ওয়ার্কার, যে সে একজন মাইক্রো ওয়ার্কার হিসাবে সে টাকা উপার্জন করে, মানে সে অনলাইনে ছোটো 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 কাজ করে সে ইনকাম করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হেইটার। আপনারা সবাই জানেন এর মিনিং। হেটার মানে সব কিছু নিয়ে নেতিবাচক চিন্তা করা মানুষ। অর্থাৎ যাই হোক, সব কিছুতেই নেগেটিভিটি খুঁজে পায়। এটার আরও একটা টার্ম আছে, প্রফেট অফ ডুম, এরকম কিছু একটা। তো এই নেতিবাচক মানুষরা, এরা মানুষকে সহজে ঘৃণা করে, কোনো একটা অ্যাক্টিভিটিকেও ঘৃণা করে, কোনো একটা জিনিসকে দেখলে বাজেভাবে সমালোচনা করে। একটা এক্সাম্পল, ইগনোর দ্য হেটার্স। ইগনোর দ্য হেটার্স। আপনি একটা কাজ করছেন, তো সেই কাজটা একজনের কাছে খুব অপছন্দ হচ্ছে, সে এটা নিয়ে সমালোচনা করছে, সে আরও 5 জনকে বলে সে তাদেরকেও নেগেটিভ ভাইব তৈরি করছে তাদের মধ্যে। সো আপনার বন্ধু বলছে, আরে মন খারাপ করিস না, ইগনোর দোজ পিপল বিকজ দে আর হেটার্স। আর ওরা তো হেটার, ওরা ওদের কথা বাদ, ওরা তোকে পিছায় দিবে। লাইফে আপনি এরকম কিছু মানুষ পাবেন যারা
দাবি করে যে তারা চিন্তাভাবনা অনেক অনেস্ট, তারা দাবি করে তাদের অ্যাক্টিভিটি অনেক ভালো, এটা সেটা। কিন্তু তারা নিজেরাও বুঝে না যে তারা তাদের অজান্তেই হেইটার হয়ে উঠছে বা উঠেছে। তো এই ধরনের মানুষদের থেকে কেয়ারফুল থাকবেন, যারা আপনাকে এগিয়ে না দিয়ে পিছিয়ে দেয়, তাদের থেকে কেয়ারফুল থাকবেন। অলরাইট, সো আমরা আজকেও 3টা শিখলাম। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হেইটার, তার আগেটা ছিল মাইক্রো ওয়ার্কার এবং তার আগে ছিল সিরিয়াল রিটার্নার। সো দ্যাটস ইট, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।